সংক্ষিপ্ত ভাবে, কারণ বলবার কোনো বিষয় কৃষ্ণ, এই রামের কথা না বললে তো কৃষ্ণ কথা আসে না। তাই রামের কথা একটু বর্ণনা হয়ে গেল। যদিও অষ্টবিংশতি চতুর্যুগের মধ্যে চতুর্যুগের ত্রেতা যুগে এসেছিলেন রামচন্দ্র। এই চতুর্যুগের মধ্যে রামচন্দ্র আসেননি। এই যে দাপর গেল, দাপরের পরে কলি হলো, কলিতে গৌর এলো, দাপরে কৃষ্ণ এলো, তার আগে রাম আসেনি। ওটা 24 নম্বর চতুর্যুগের ত্রেতাতে এসেছিল। এটা 28 নম্বর চতুর্যুগ চলছে। এটা ভালো করে 71 নম্বর চতুর্যুগ হবে তো একটা মন্বন্তরে। এই বৈবস্বত মন্বন্তরে 24 নম্বরটাতে এসেছিল না। এখন এটা 28 নম্বর সিরিয়াল চলছে। ব্রহ্মা পূর্বার্ধ চলে গেছে, উত্তরার্ধ চলে গেছে, পূর্বার্ধ চলে গেছে, উত্তরার্ধ আসছে। মানে ব্রহ্মার 100 বছরের মধ্যে 50 বছর কেটে গেছে, বাকি 50 বছর আছে। তাই এইভাবে ভগবান তিনি রাম রূপে কার্য সাধন করলেন। বলো শ্রী ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। তিনি সশরীরে সমস্ত অযোধ্যাবাসীকে সঙ্গে নিয়ে নিত্য অযোধ্যা ধামে চলে গেছিলেন। এরপর এই বংশের আরো রাজা হয়েছিলেন। তারা সমস্ত এই খ্যাত বংশের শেষ রাজা, তাদের কথা বলেছেন। কুশের